আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আমি গাছ থেকে সাতকরা পাড়ার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম ঢাকায় গিয়ে এই সাতকরা দিয়ে মাংস রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই সাতকরা দিয়ে মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনও সাতকরা দিয়ে এভাবে মাংস রান্নাটা ট্রাই করেননি তারা চেষ্টা করে দেখতে পারেন, নতুন একটা কিছু ট্রাই করা হবে। তো যাই হোক, সাতকরা দিয়ে মাংস রান্নার জন্য আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্রসেস করে নিয়েছি। আর আজকের এই সাতকরা দিয়ে মাংস রান্নাটা আমি একসাথে মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিব। তো তার জন্য একটা হাঁড়িতে প্রথমে মাংসগুলো নিয়ে নিচ্ছি আর তারপর এখানে একে একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। তো প্রথমেই 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম আর তারপর দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আর ঝালটা যদি বেশি খেতে চান তাহলে মরিচটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা আর সেই সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আর এখানে আমি জিরা, ধনিয়া, এরপর গরম মশলা সব কিছু একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখানে সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, একটা কালো এলাচ আর 2 টুকরো দারচিনি। তো ব্যাস, মশলাপাতি সব দেওয়া শেষ। এবার এখানে পরিমাণ মতো তেল অ্যাড করব। যেহেতু গরুর মাংসে এমনিতেই আমি চর্বি সহ নিয়েছি, হাড় চর্বি সব কিছু সহই মাংস নিয়েছি, তো সেই ক্ষেত্রে তেলটা বেশি লাগবে না। তো পরিমাণ মতো তেল দিয়ে এবার খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিব। তো মাংসগুলো খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এই মাংসগুলো চুলায় বসানোর আগে কিছুক্ষণ রেস্টে রাখবো। তো এভাবে মাংসগুলো হাঁড়িতে রেখে ওপর থেকে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট মাংসগুলো এভাবেই রাখবো আর তারপর এই মাংসগুলো চুলায় বসাবো। তো প্রায় 20 মিনিট পর মাংসগুলো আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও চুলা অন করিনি। এই যে দেখতে পাচ্ছেন, এতক্ষণ কিন্তু মাংসগুলো এভাবেই রেস্টে ছিল। তো এখন আমি চুলা অন করে দিয়েছি আর তারপর একটু নেড়েচেড়ে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস, এবার প্রথমে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো এভাবেই রান্না করতে দেব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো প্রায় 10-15 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরই মধ্যে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি যেহেতু সব কিছু একসাথে দিয়ে মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিয়েছি, এখন আর তেমন কিছু করার নেই। একটু পর পর হাঁড়ির ঢাকনাটা সরিয়ে মাংসগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে, যেন নিচ থেকে আবার লেগে না যায় আর সব সাইডেই যেন সমানভাবে মাংসগুলো সেদ্ধ হয়। তো এভাবে করে আমি মাংসগুলো মিডিয়াম টু হাই হিটে চুলায় রাখবো আর তারপর 5-10 মিনিট কিংবা 10-15 মিনিট পর পর ঢাকনাটা সরিয়ে 1-2 বার করে মাংসগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এরই মধ্যে আমি প্রায় 2-3 বার ঢাকনাটা সরিয়ে মাংসগুলো নেড়েচেড়ে দিয়েছি আর মাংসগুলো এর মধ্যে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আবার ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এরই মধ্যে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে পানি দিয়ে দিব মাংসের ঝোলের জন্য। তো আজকের এই মাংসটা আমি একটু মাখা মাখা করে রান্না করব, খুব বেশি ঝোল দিব না বা মাংসে খুব বেশি ঝোল রাখবো না। তো সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। তবে আপনারা যদি একটু ঝোল রেখে মাংস রান্না করতে চান তাহলে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এই তো পানি দেওয়ার পর এবার মাংসগুলো আবার সেদ্ধ হতে দিব পানিটা টেনে আসা পর্যন্ত। তো তার জন্য আবার ওপর থেকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরই মধ্যে মাংসটা রান্না হতে থাক।
তো এবার আমরা এখানে মাংস দিয়ে যে সাতকরা রান্না করব সেই সাতকরাটা কেটে নিচ্ছি। নর্মালি সাতকরাটা দেখতে অনেকটা লেবুর মতো হয় আর এটা টেস্টটাও বেশ অনেকটা টক। তো সাতকরা কাটার সময় সাতকরার মাছের যেই বুকের অংশটা সেটা একটু মোটা করে কেটে ফেলে দিবেন, কারণ এই জিনিসটা খুব বেশি তিতা থাকে। তো এটা যদি বেশি থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মাংস তিতা হয়ে যেতে পারে। তো তাই সাতকরাটা রান্নার সময় এভাবে একটু মোটা করে সাতকরার বুকের এই অংশটা ফেলে দিবেন। আর এই সাতকরাটার যেহেতু চামড়া সহ রান্না করা হয়, তো সেই ক্ষেত্রে একটু তিতা বা একটু টেস্টটা একটু টকটক হতে পারে। আসলে এটাই কিন্তু সাতকরার মেন টেস্ট। তো এই তো আমি সাতকরাগুলো কেটে নিয়েছি আর এদিকে মাংসটাও প্রায় রান্না হয়ে এসেছে। তো এবার এখানে একে একে সাতকরার পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি দিচ্ছি না, 4 থেকে 5 টুকরোর মতো সাতকরা দিলাম। আর এগুলো আমি একটু চিকন ফালি করে কেটেছি। তো এবার নেড়ে চেড়ে তারপর হাঁড়িটা আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিব সাতকরাগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর সাতকরা সেদ্ধ হতে কিন্তু আসলে খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিট কিংবা 5-6 মিনিটের মধ্যে এগুলো সেদ্ধ হয়ে আসে। তাই সাতকরা দেওয়ার পর মাংসগুলো চুলায় আর খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, কিংবা একদম খুব বেশি আগেও সাতকরা দেওয়া যাবে না। মাংস যখন প্রায় পুরোপুরি রান্না হয়ে আসবে তখন শেষ মুহূর্তে এসে সাতকরাটা অ্যাড করতে হবে। তো এই তো প্রায় 5-6 মিনিট পর ফিরে এলাম, এর মধ্যে সাতকরাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্নাও প্রায় শেষ, মাংস রান্নাও হয়ে গিয়েছে। মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে, আমি চেক করে নিয়েছিলাম। এখন জাস্ট নেড়ে চেড়ে তারপর হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিব। আর এবার এই মাংসটা গরম গরম সার্ভ করব। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এইভাবে করে কেউ যদি সাতকরা এখন পর্যন্ত টেস্ট না করেন তাহলে রান্না করে দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।